ঢাকা শহরে যারা বসবাস করতে চান, একটা নিশ্চিত ইনভেস্টমেন্ট করতে চান যেখান থেকে একটা ভালো ইনকাম আপনি পাবেন, একই বিল্ডিং এ বসবাস করবেন, আবার একই বিল্ডিং এ আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, এরকম একটা কমার্শিয়াল স্পেস, কমার্শিয়াল একটা জোন যেটা আটি মডেল টাউনে মদিনা বিল্ডার্স করছে। এবং আমরা সেই প্রজেক্ট নিয়ে কিন্তু এর আগেও ভিডিও করেছি। মাত্র 11টা শেয়ার কিন্তু বাকি আছে, টোটাল ছিল 56টা, সেখান থেকে আর মাত্র 11টা বাকি আছে। যারা নিতে চান এখনো সময় আছে, অল্প সময়ের মধ্যে আপনারা নিয়ে নেবেন, নাহলে কিন্তু ফুরিয়ে যাবে। আমাদের সঙ্গে মিম আপু আছেন। মদিনা বিল্ডার্সের এই জমিটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম, যে জমিটার পরিমাণ 27.5 কাঠা। এই জমিটাতে কিন্তু তারা কমার্শিয়াল একটা বিল্ডিং করবে। 5 তলা কি 6 তলা পর্যন্ত আপনাদের কমার্শিয়াল হবে? জি, আমাদের 5 তলা পর্যন্ত কমার্শিয়াল, 6 তলা থেকে লাস্ট পর্যন্ত সব আবাসিক। 18 তলা বিল্ডিং। ওকে, 18 তলা বিল্ডিং। তো এখানে আপনি যদি আপনার স্বপ্নের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, একটা বিজনেসের জন্য যদি আপনারা চান যে আমি ইনভেস্ট করব, একটা নিশ্চিত ইনভেস্টমেন্ট, যারা প্রবাসে আছেন, স্বল্প আয়ের মানুষ, বাংলাদেশে অনেকেই সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় প্রাইভেট জব করেন, তাদের কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্টের একটা সুযোগ যদি আপনি চান, সেক্ষেত্রে এইটাতে আপনি একটা ইনভেস্ট করতে পারেন। একটা বেটার কিন্তু আপনি একটা প্রফিট পেয়ে যাবেন। সুতরাং আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মদিনা বিল্ডার্স কিন্তু আপনাদেরকে আরো অনেক প্রজেক্ট দিয়েছে, এর আগে আমরা ভিডিও করেছি, যেখানে একটা হ্যান্ডওভার পর্যায়ে আছে, আরো বেশ কিছু প্রজেক্টও আছে যেখান থেকে আপনারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি বলবো কথা না বললেই না, এই ভিডিও দেখে যদি আমাদেরকে কেউ ফার্স্ট লাকি পারসন যিনি পেমেন্ট করবেন বা বুকিং করবেন, তার জন্য কিন্তু 5 লক্ষ টাকা ডিসকাউন্ট। 5 লক্ষ টাকা ডিসকাউন্ট আছে। ওকে, শেয়ার মূল্য আপনাদের কত? আমাদের শেয়ার প্রাইসটা হচ্ছে 30 লাখ টাকা। আমাদের আর 11টা প্যাকেজ আছে। তো ফার্স্ট পারসন যিনি থাকবেন একজনের জন্য, যে ফার্স্ট এই ভিডিওটা দেখে বুকিং করবেন, তার জন্য 25 লাখ টাকা। ওকে, তো এই টাকাটা আপনি প্রথমেই দিবেন এবং জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। পরবর্তীতে কনস্ট্রাকশনের যে খরচ, সেই খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন। মাত্র 3 থেকে 3.5 বছরের মধ্যেই কিন্তু আপনার এই অ্যাপার্টমেন্ট, এই বিল্ডিংটা রেডি হয়ে যাবে, এরপর আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন। তো দর্শক, আমি বলবো আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বরাবরের মতো আমি রোহন আছি আপনাদের সাথে, আর আমাদের সঙ্গে রয়েছেন মিম আপু মদিনা বিল্ডার্স থেকে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মিম আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি, অনেক জোস। বাতাসটা, ওয়েদারটা আসলে এই আটি মডেল টাউনে আসলে এত ভালো লাগে। এখানে কিন্তু কমার্শিয়াল স্পেস বলতে কমার্শিয়াল একটা বিল্ডিং আপনারা করছেন, যেখানে আবাসিক এবং কমার্শিয়াল দুইটাই থাকবে। মানে নিজে বসবাস করব একই বিল্ডিং এ, আবার এখানে ব্যবসা প্রতিষ্ঠানও হবে, ইনকামের একটা ব্যবস্থাও আছে। ওকে, তো আপনাদের এখানে আমি জানি যে প্যাকেজ ছিল হচ্ছে 56টা, এখন কয়টা বাকি আছে? আর মাত্র 11টা বাকি। আর মাত্র 11টা। দেখেন, দেখতে দেখতে শেয়ারগুলো সব সেল হয়ে গেল। আমি তো চিন্তা করলাম যে 2 বছর 2.5 বছরেও মনে হয় সেল হবে না। আমি একটু কনফিউশনে ছিলাম। এটা নিয়ে আমরাও অনেক একটা সারপ্রাইজড যে এত তাড়াতাড়ি এত দ্রুত সব সেল হয়ে গেল। আসলে কি, যারা একটা ভালো জায়গা পায়, ভালো লোকেশন পায় এখানে, এবং যারা একটা ভালো চিন্তা করে যে আমার ফিউচারের জন্য ভালো, তারা কিন্তু আসলে আর ওয়েট করে না, দ্রুত নিয়ে ফেলে। তো এই কারণে আমি বলবো অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আপনি নিজে নিবেন, অন্যদেরকেও সহযোগিতা করবেন। এরকম একটা প্লেসে নিজের একটা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে আপনারা অবশ্যই যুক্ত হবেন। আমরা একদম ডিটেইলে জানার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে যুক্ত হবেন, একটা শেয়ার কিনবেন, কত টাকা ডিসকাউন্ট। মানে আজকে কিন্তু অফার আছে একটা 5 লক্ষ টাকা ডিসকাউন্ট। 5 লক্ষ টাকা ডিসকাউন্ট, এটা কিন্তু খুব কুইক নিতে হবে। 11টা দেখেন, এক মাসেই কিন্তু 20টার উপরে সেল হয়ে যায়, 30টার উপরে সেল হয়ে যায়, আর মাত্র বাকি আছে 11টা। দেখা যাবে ঈদের আগেই এই 11টা কিন্তু সোল্ড আউট হয়ে যেতে পারে। সুতরাং আমি বলবো অবশ্যই আপনারা দ্রুত সময়ের জন্য অবশ্যই এখানে ভিজিট করবেন, দ্রুত যুক্ত হয়ে যাবেন। পেছনে সয়েল টেস্টের কাজও চলছে। আমাদের আজকে 6 দিন যাবত এই সয়েল টেস্টের কাজ চলছে। এক্স্যাক্টলি, সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে। তার মানে কি, নির্মাণের কাজের প্রক্রিয়া হিসেবে কিন্তু সয়েল টেস্ট আপনারা জানেন, খুব দ্রুতই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। আটি মডেল টাউনে এই মুহূর্তে আছি। আমি লোকেশনটা একটু বলে দেবো। এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ সামনে আসলেই, বসিলা ব্রিজটা পার হলে ঘাটারচরের পরেই কিন্তু হচ্ছে আটি মডেল টাউন। এখানে আপনি আসতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর। রাস্তাঘাট আমি যদি একটু দেখাই দিই, এপাশে এই রাস্তাটা কত ফিট আপু? এটা হচ্ছে আপনার 40 ফিট। 40 ফিট একটা রাস্তা, এবং এই রাস্তার সাথে আটি মডেল টাউনে আপনারাই প্রথম কমার্শিয়াল প্রজেক্ট করছেন। এবং এই রোডটা কিন্তু এই হাউজিং এর সবথেকে মোস্ট বিউটিফুল রোড। এক্স্যাক্টলি। এবং বিকেল বেলা আসলে কত মানুষজন যে এখানে আসে, কত সুন্দর পরিবেশ। আমরাও মাঝে মধ্যে আসি। আর এখান থেকে কিন্তু আমাদের কমার্শিয়াল জোনের শুরু, আমাদের প্রজেক্টও কিন্তু কমার্শিয়াল দিক থেকে ফার্স্ট প্রজেক্ট। এক্স্যাক্টলি। ওকে, তো একদম ডিটেইলে জানবো। দর্শক, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন আমরা একটু আপুর সাথে ডিটেইলে আলাপ করি। আর এই হাউজিংটা যেহেতু আসলে খুবই পপুলার এই এলাকার মধ্যে সবচেয়ে, মানে কি বলবো, ভিআইপি হাউজিং যদি বলি, একদম গাছগাছালি রাস্তার এলাকা,
এটা কিন্তু বাংলাদেশের মধ্যে যদি টপ রেটেড 10টা হাউজিং এর সাথে কম্পেয়ার করেন একদম ফার্স্ট লেভেলে থাকবে আমাদের এই হাউজিং। কারণ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে একদম ইন টোটাল একটা লাইফ লিড করার জন্য, অত্যাধুনিক লাইফ লিড করার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু এই হাউজিং এর মধ্যেই থাকছে। এবং এই রোডটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই হাউজিং এর সবথেকে সুন্দর একটা রোড, আর কমার্শিয়াল জোনেরও শুরু এখান থেকে। তো কমার্শিয়াল জোনের শুরু প্লাস হচ্ছে কমার্শিয়াল প্রজেক্টের মাধ্যমে আমাদের যাত্রা শুরু বলা যায়। এক্স্যাক্টলি। ওকে, তো আমরা একদম মানে কি বলা যায় একদম প্রাথমিক লেভেল থেকে আমরা জানা শুরু করব কিভাবে এখানে একটা প্রজেক্টে শেয়ার নিবে, আলাদা আলাদা করে নিতে গেলে কেমন টাকা পড়বে, কেউ প্যাকেজ নিতে গেলে তাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস আছে, কতদিনে আপনার হ্যান্ড ওভার দিবেন, সবকিছু জানাবো। আচ্ছা, শুরুতেই আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই জমির পরিমাণটা উপরে লেখা আছে, তারপর আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে 27.5 কাঠা প্লাস, অর্থাৎ 27 কাঠা 53 পয়েন্ট, 27.5 কাঠা থেকেও বেশি আছে। আচ্ছা আচ্ছা, ওকে। এবং আপনাদের তো এই হাউজিং এর মধ্যে আরো বেশ কয়েকটা প্রজেক্ট আছে, আমি একটু ভিডিওতে দেখাই। আমাদের 1 নম্বর প্রজেক্ট কিন্তু এই যে এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখা যায়, আমি একটু জুম করি, এই যে এটা নাকি? আচ্ছা, দেখেন এইটা হচ্ছে তাদের 1 নম্বর প্রজেক্ট। আপনারা চাইলে কিন্তু 1 নম্বর প্রজেক্টেও এখনো শেয়ার কি বাকি আছে আপু? জি জি, আর অল্প কিছু বাকি আছে। আপনি চাইলে কিন্তু 1 নম্বর মানে ওটা নির্মাণাধীন যেহেতু ওটা কিন্তু মানে একেবারে শেষের দিকে, হ্যান্ড ওভারের প্রায় কাছাকাছি। এটা আমাদের আগামী 20 তারিখে হচ্ছে আমাদের 8ম ছাদ, অর্থাৎ 9ম তলার ছাদ কিন্তু ঢালাই হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে খুব দ্রুতই কিন্তু ওখানে হ্যান্ড ওভার হয়ে যাবে, আপনারা চাইলে ওখানেও নিতে পারেন। কেউ যদি চায় যে 2 মাসের মধ্যে যদি কেউ রেডি হতে, যেমন দোতলা থেকে 5 তলার মধ্যে যারা আছেন তারা যদি চায় তাদের পারপাস মানে তাদের প্রয়োজন অনুযায়ী আমরা 2 মাসের মধ্যে তাদেরকে একদম রেডি ফ্ল্যাট হ্যান্ডওভার করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তো আমরা যেহেতু এখানে 27.53, তাই তো? 27 কাঠা 53 পয়েন্ট। আচ্ছা, 27 কাঠা 53 পয়েন্ট। এখানে কমার্শিয়াল হবে কত তলা পর্যন্ত? এটা হচ্ছে আপনার বেসমেন্ট তো থাকছেই, প্লাস জি প্লাস 17, অর্থাৎ টোটাল 18 তলা বিল্ডিং। বেসমেন্ট একটা, বেসমেন্ট নিচে থাকবে। জি, আচ্ছা, বেসমেন্ট থাকবে একটা, গ্রাউন্ড ফ্লোর থাকবে, এরপরে হচ্ছে কত তলা পর্যন্ত কমার্শিয়াল? কমার্শিয়াল হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর প্লাস সেকেন্ড ফ্লোর, অর্থাৎ ফার্স্ট এন্ড সেকেন্ড হচ্ছে আপনার শোরুম থাকবে, থার্ড ফোর্থ ফিফথ 3 4 5 তলা হচ্ছে হাসপাতাল থাকবে, আর 6 তলা থেকে শুরু করে একদম 18 তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট থাকবে। ওকে ওকে, প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদা মনে হবে না ভয়েটের কারণে? এটা হচ্ছে আমাদের আবাসিক ফ্ল্যাট যেগুলো সেগুলো হচ্ছে টোটাল 8টা ইউনিট হবে, কিন্তু 8টা ইউনিটের মাঝখানে 8 ফিটের ভয়েড থাকবে। 8 ফিটের ভয়েড মানে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে, মানে আপনার 2টা ইউনিটের মাঝখানে 8 ফিটের ভয়েড থাকার কারণে উপর থেকে মনে হবে যেন 8টা বিল্ডিং দাঁড়িয়ে আছে। মূলত এটার কারণেই মনে হবে যেন 8টা, মানে ডিজাইনটা এমন ভাবেই করা যে নিচে কিন্তু 5 তলা পর্যন্ত সব একসাথে থাকবে, 6 তলা পর্যন্ত একসাথে থাকবে। এর পরে যেগুলো হবে সেগুলো সব আলাদা আলাদা টাওয়ারের মতো, এবং 8 ফিটের ভয়েড, মানে পর্যাপ্ত আলো বাতাস যেটাকে বলে। আমাদের হচ্ছে এই যে 40 ফিট রোড, এই রোডের সামনের দিকে হচ্ছে 4টা ইউনিট হবে এবং পিছন দিকে হচ্ছে 4টা ইউনিট হবে। তো অনেকেই প্রেফার করে যে সামনের 4টা নিতে, তো আমি বলবো যারা পেছন দিকে থাকবে তারা কিন্তু সেম ফ্যাসিলিটিস তারা পাবে। কেন? কারণ 8টা ইউনিটের কারণে, 8টা ভয়েডের কারণে 8 ফিটের আপনার পেছনের 4টা ফ্ল্যাটে কিন্তু সেম আলো বাতাস থাকবে, সেম ভাবে আলো বাতাস থাকবে। হ্যাঁ, আপনি কিন্তু, আর তার থেকে বড় কথা, আমরা যেহেতু রাজুকের ভায়োলেশন মেনে কাজ করছি, আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা যদি 8 ফিটের ভয়েড নাও দিতাম, তারপরেও সেম আলো বাতাস কিন্তু প্রত্যেকটা ইউনিটেই থাকতো, সেটাই। আচ্ছা, একদম রুফটপে মানে ছাদে আপনারা কি প্ল্যান করছেন? আচ্ছা, ছাদের কথা যদি বলি, একদম ছাদের কথা শুনলে মনে হবে যে একদম কন্ডোমিনিয়াম লাক্সারিয়াস বিল্ডিং। কারণ আমাদের ছাদে থাকছে হচ্ছে আপনার 4টা সুইমিং পুল, 2টা জিমনেশিয়াম। 4টা সুইমিং পুলের মধ্যে 2টো হচ্ছে ছেলেদের, 2টো হচ্ছে মেয়েদের। আর জিমনেশিয়ামের সেম, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। এছাড়াও আমরা সব বয়সী মানুষের কথা চিন্তা করে, বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে, পুরুষ মহিলা বা একদম সিনিয়র সিটিজেন যারা আছে সবার কথা চিন্তা করে আমরা ছাদে আমরা রুফটপ এমন ভাবে করেছি যে বাচ্চাদের জন্য আলাদা প্লে জোন থাকবে, মহিলাদের জন্য আলাদা জোন থাকবে, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা রিল্যাক্সেশনের জন্য আলাদা স্পেস থাকবে। এছাড়াও কমিউনিটি স্পেস থাকবে। কমিউনিটি স্পেসটা কিসের জন্য? যেমন বর্তমানে কিন্তু আমাদের বিয়ে শাদী বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আলাদা কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয় বা একটা লোকেশন ফিক্সড করতে হয়, বা আমাদের এই প্রজেক্টে যারা থাকবে বা আমাদের কমার্শিয়াল প্রজেক্ট, যেহেতু কমার্শিয়াল না হলেও আমাদের আবাসিক ফ্ল্যাটে যেহেতু যারা থাকবে তাদের জন্য আলাদা ফ্যাসিলিটিস হচ্ছে, তারা কমিউনিটি স্পেস পাচ্ছে। সেখানে তারা বিয়ে শাদী হোক বা বিভিন্ন অনুষ্ঠান হোক, সেটার জন্য তারা আলাদা করে কোনো পে করতে হবে না, তার ছাদেই সেটা থাকবে। মানে নিজের বিল্ডিং যেহেতু নিজেই সবকিছু নিজের সবকিছু। এছাড়াও থাকছে হচ্ছে আপনার প্রেয়ার হল থাকবে, আপনার সিটিং এরিয়া থাকবে, বারবিকিউ কর্নার থাকবে। এক কথায় একটা লাক্সারিয়াস কন্ডোমিনিয়াম বিল্ডিং এ যা যা থাকা দরকার সবকিছু থাকবে। আচ্ছা, আমাদের এই হাউজিংটা যতই মানে সবুজ অভয়ারণ্য হোক না কেন, আমাদের ছাদেও কিন্তু আলাদা এক্সট্রা ছাদের বাগান থাকবে, একটা ছাদ বাগানও থাকবে। আচ্ছা, ওকে, আমরা একটু সামনের দিকে যাই। সামনে
যেহেতু আপনাদের জমিটা আসলে অনেক লম্বা, জি, জি। সামনের এই যে আপনারা বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু করে সামনে অনেক দূর পর্যন্ত কিন্তু হেঁটে আমাদের যেতে হচ্ছে হয়। দুটো গেট থাকবে, একটা হচ্ছে এক্সিট রোড, একটা হচ্ছে এন্ট্রি গেট। আচ্ছা তো আচ্ছা, দুইটা মানে বড় হওয়ার কারণে আমরা দুইটা গেট করেছি। ওকে, বড় হওয়ার কারণে দুইটা গেট, একটা হচ্ছে এন্ট্রি করবে আর একটা এক্সিট Exit করবে। করবে, জি। ওকে, আর এখানে যেহেতু কমার্শিয়াল স্পেস আছে, সুতরাং এটা তো আলাদা, মানে লিফট এবং অন্যান্য ফ্যাসিলিটিস গুলো তো জি, কমার্শিয়াল সাথে আলাদা থাকবে। অবশ্যই। সেটা হচ্ছে আমি যদি একদম ডিটেইলসে বলি, আমাদের আমি এতক্ষণ বলছিলাম ছাদের কথা, এখন যদি আমি প্রজেক্টের ভিতরের কথা বলি, সেটা হচ্ছে আপনার শোরুম থেকে শুরু করি। শোরুমটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর হচ্ছে আমাদের শোরুম থাকবে। তো শোরুম হচ্ছে স্কোয়ার ফিটটা যদি বলি, যে এখানে জমির পরিমাণ থাকবে আপনার প্রায় হচ্ছে কমন স্পেস সহ 250 স্কোয়ার ফিট, আর এটার ভেতরে ইউজেবল থাকবে হচ্ছে আপনার 120 থেকে 160 বা 150 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা আচ্ছা। আপনার প্রেফার অনুযায়ী আপনি দোকানটা চুজ করতে পারবেন। Okay. এবং এই শোরুম গুলো কিন্তু আপনি হচ্ছে মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। আপনি শুধুমাত্র আপনার নিজের ব্যবসার জন্য হোক, বা আপনি ব্যবসা না হোক, আপনি ভাড়াও দিয়ে ভাড়া দিতে দিতে পারবেন, আর হ্যাঁ। মাল্টি ইউজ বলতে আমি বুঝিয়েছি ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে শোরুম করতে পারবেন, আপনি অফিস দিতে পারবেন, আপনি ক্যাফে করতে পারবেন, রেস্টুরেন্ট, এক কথা A to Z। আর এটার লোকেশনটা এমন একটা জায়গায় পড়েছে, সেটা হচ্ছে একদম সহজেই মানুষের চোখে পড়ার মতো, মানুষের নজর কাড়ার মতো। আর প্রাকৃতিক ভাবে আলো বাতাসের সমারোহ তো আছেই, প্লাস হচ্ছে এটা যেহেতু কমার্শিয়াল জোনের শুরু, ইভেন আমরাই হচ্ছে প্রথম কমার্শিয়াল প্রজেক্ট শুরু করছি যারা, আমাদের কোম্পানি মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে একটা শোরুম নিতে পারেন, আমার মনে হয় আপনি নিজে না নেন, আপনি যদি ভাড়া দেন, মাসে মাসে কিন্তু একটা ইনকাম সোর্স আপনার অলরেডি চলে আসছে। আর এটা কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকবে, কমার তো কোনো চান্সই নেই, ডে বাই ডে বাড়বে। আর আপনি এখন আপনি যদি চান যে ইনভেস্ট করতে, আপনি শেয়ার না নেন, আপনি যদি ইনভেস্টও করতে চান, ইনভেস্ট পারপাসে কিন্তু আপনি একটা শেয়ারের মালিক হতে পারবেন। Exactly. তো আর শোরুমটার লোকেশনটা যে বললাম, মানে আপনার আশেপাশে স্কুল কলেজ আছে, তারপরে হচ্ছে হাসপাতাল আছে, আবাসিক ভবন আছে। তো শোরুমের একটা চাহিদা কিন্তু থাকে, স্টেবল সবসময় থাকে। কাস্টমার বেস বা কাস্টমার ভিজিবিলিটি কিন্তু সবসময় থাকবে এক্স্যাক্টলি শোরুমের। আচ্ছা, একটু ডিটেইলে জানতে চাই যে ধরেন একজন তো একটা অ্যাপার্টমেন্ট নিল, অ্যাপার্টমেন্টের সাথে যদি সে শোরুম এবং দোকান এবং পার্কিং সে যদি একসাথে নিতে চায়, সে নিতে পারবে, আলাদা আলাদাও তো নেওয়া জি, যাবে। আলাদা আলাদা করে নিতে পারবে। যেমন আমি বলেছিলাম যে আমাদের 56টা প্যাকেজের মধ্যে আর মাত্র 11টা বাকি। তো এই 11টা প্যাকেজ যদি কেউ চায়, একটা একটা করে প্যাকেজও নিতে পারবে। প্যাকেজের মধ্যে শোরুম, হসপিটাল এবং আবাসিক ফ্ল্যাট, প্লাস হচ্ছে প্যাকেজ নেওয়ার কারণে সে একটা পার্কিং ফ্রি পাচ্ছে। তো আপনি যদি না চান যে আপনি প্যাকেজ না নিয়ে আলাদা করে একটা আবাসিক ফ্ল্যাট নেবেন বা একটা শোরুম নেবেন, বা আপনি হাসপাতালে একটা শেয়ার নিলেন বিনিয়োগের মাধ্যমে, তো আপনি চাইলে আলাদা করেও নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে পার্কিংটা কিন্তু আপনাকে আলাদা 3 লাখ টাকা দিয়ে তখন কিনতে আলাদা হবে। করে পে করে নিতে জি। হবে। আচ্ছা, আর okay. আমাদের এই ভিডিও দেখে, যেমন আমাদের 11টা প্যাকেজ আছে, 11টা প্যাকেজের মধ্যে যদি আমাদের ভিডিও দেখে ফার্স্ট পেমেন্ট যে করবে, তার জন্য একটা প্যাকেজে 5 লাখ টাকা ডিসকাউন্ট, মানে 30 লাখ টাকা আমাদের বর্তমান শেয়ার প্রাইস বা প্যাকেজ মূল্যটা যেটা, সেটা আপনি 5 লাখ টাকা ডিসকাউন্টে 25 লাখ টাকা পাবেন। আচ্ছা, মানে প্রথম যিনি বুকিং দিবেন, বুকিং দিবেন, জি। আচ্ছা, প্রথম এই ভিডিও দেখার পরে প্রথম যিনি বুকিং দিবেন, মূলত তার জন্যই 5 লক্ষ টাকা একজনের জন্য, লাকি পারসন যে 5 লাখ টাকা ডিসকাউন্ট পাবেন। আর বাকি Exactly. 10টা প্যাকেজ নরমাল 30 লাখ টাকাই। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, একটা হিসাব দেই যে ধরেন এখানে যদি আপনাদের 30 লক্ষ টাকা হচ্ছে শেয়ার মূল্য, ফুল প্যাকেজের মূল্য, যদি এটা কেউ নেয়, পরে এটার ভ্যালুটা কি দাঁড়াবে? ধরেন আচ্ছা। বিক্রি হয়তো আপনার হ্যান্ড ওভার হয়ে গেল, এই সময়টা সে যদি বিক্রি করতে চায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এখন যা দিয়ে দামে কিনবেন, একদম চোখ বন্ধ করে তার থেকে ডাবলের চেয়ে আরো বেশি পাবেন। আচ্ছা, যেমন আচ্ছা। অনেক আমরা যেমন জাস্ট অন্যান্য কোম্পানিগুলো হয় কি, বা অন্যান্য প্রজেক্টগুলো জাস্ট শেয়ার বিক্রি করছে, বা আপনি আপনার কাছে আমি শেয়ার সেল করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি চাইলে ইনভেস্ট পারপাসেও আমাদের সাথে লেনদেন করতে পারবেন। যেটা কিভাবে, ধরেন আমাদের এখন নগদ টাকার প্রয়োজন, বা আপনারও টাকা আছে, আপনি একটা সেফ জায়গায় আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের প্রজেক্টে একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি বিনিয়োগ করতে পারবেন। সেটা কিভাবে, আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার ডাবল প্রফিট আমরা 3 বছর পরে সেটা ফেরত দিব, এবং এটা সম্পূর্ণ হালাল ওয়েতে। কিভাবে, আপনি এখন যে টাকাটা বিনিয়োগ করছেন, এখন তো খালি জমি, তো এটা যখন আপনার রেডি হবে তখন অটোমেটিক্যালি এটার দাম কিন্তু বেড়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আমাদের আটিবাজার যে ব্রিজটা আছে সেটা কিন্তু এখনো কানেক্টেড হয়নি। ওই আটিবাজার ব্রিজটা যখন কানেক্টেড হয়ে যাবে, অটোমেটিক্যালি এটার দাম 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট, কমার্শিয়াল প্রজেক্টের মধ্যে আপনি 3টা প্যাকেজ একসাথে পাচ্ছেন। এখন যেই টাকায়, মানে একটা প্যাকেজে আপনি যেই জিনিসটা আপনি ফুল প্যাকেজ নিতে পারছেন, তখন কিন্তু একটা শোরুমে এই টাকাতে নিতে হবে। তো সেই কথা বিবেচনা করে আপনি এখন যা ইনভেস্ট করবেন তার ডাবল প্রফিট আপনি 3 বছর পরে পাবেন। আচ্ছা আচ্ছা, তার মানে কেউ যদি চায় যে আপনাদের সাথে কন্টাক্টে যাবে, যে সে এখন 30 লক্ষ টাকা ইনভেস্ট করলো, 3 বছর পরে যখন আপনার এই প্রজেক্টে হ্যান্ড ওভার হবে, তখন সে চাইলে আপনাদের কাছ থেকে 60 লক্ষ টাকা নিয়ে নিতে পারবে। আমাদের কোম্পানির নিজস্ব চুক্তিপত্র থাকবে, এগ্রিমেন্ট পেপারে আচ্ছা। সবার সিল সিগনেচার করে দেন হচ্ছে আপনি এই টাকাটা বিনিয়োগ করতে পারবেন। বাহ, সুন্দর। আবার যদি কেউ চায় না আমি এটা কিনে নিব, নিজের নামে রেজিস্ট্রি করে নিব, তাহলে সে করতেই পারছে। আচ্ছা,
তো এখানে আপনাদের ফ্ল্যাটের সাইজ গুলো কত কত হবে? আচ্ছা, ফ্ল্যাটের সাইজ হচ্ছে আপনার 2477, মানে প্রায় 2500 স্কয়ার ফিট, যার মধ্যে ইউজেবল থাকবে আপনার 1700। 1700 এর মধ্যে আপনার 3টা বেডরুম থাকবে, 3টা ওয়াশরুম, 4টা বারান্দা, একটা বিগ সাইজ কিচেন, আলাদা ড্রয়িং রুম এবং আলাদা ডাইনিং রুম। আপনি যদি চান 3টা বেডরুম না করে 4টা বেডরুমও আপনি করতে পারবেন। আর অনেক জায়গায় হয় কি, যেহেতু কিচেনটা গরম, যদিও আমাদের অ্যাডজাস্ট প্রভিশন ফ্যান থাকবে, তারপরও আপনি অনেকেই মনে করে যে কিচেনের সাথে যদি একটা বারান্দা থাকতো তাহলে আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ অত গরম একটা লাগতো না। তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় কাস্টমাইজ করে বারান্দা একটা এক্সট্রা করবে কিচেনের সাথে, আমরা তাও করে দিব। মানে এক কথায় আপনি আপনার স্বপ্নের আবাসন যেভাবে করতে চান নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। নিতে পারবেন। আচ্ছা, তো আমরা শোরুমের সাইজটাও জানলাম, হাসপাতালের আসলে শেয়ারটার সাইজ কেমন হবে? শোরুমটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোরে। এবার হচ্ছে হাসপাতাল হচ্ছে 3 তলা 4 তলা 5 তলা, মানে থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোরে। তো শোরুম হাসপাতাল হচ্ছে আপনার টোটাল 96টা শেয়ার। 96টা শেয়ারের মধ্যে একটা শেয়ারের মালিকানা আপনি পাবেন, যার মধ্যে 600 স্কয়ার ফিট থাকবে। একটা শেয়ারে 600 স্কয়ার ফিট থাকবে। আচ্ছা আচ্ছা, একটা শেয়ারে 600 স্কয়ার ফিট। জি, ওকে, তার মানে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। টোটাল যদি কাউন্ট করি তাহলে 60,000 স্কয়ার ফিট প্লাস আসবে টোটাল। আচ্ছা, মানে 3টা ফ্লোর মিলে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে শেয়ারটা, আমি যেমন বললাম যে আপনি চাইলে প্যাকেজও নিতে পারবেন, আপনি চাইলে আলাদা করে নিতে পারবেন। আলাদা করে যদি আপনি নেন তো সেই ক্ষেত্রে 7,50,000 টাকা হচ্ছে আপনার হাসপাতালের একটা শেয়ার প্রাইস। ওকে। আর আমার মনে হয় কেউ যদি বিনিয়োগ করতে চায়, হাসপাতাল কিন্তু বর্তমানে এখন সেবার খাত না, শুধুমাত্র সেবাই নয়, আপনি চাইলে এটা একদম নিশ্চিত নিরাপদ বিনিয়োগ হতে পারে হসপিটাল। কারণ হসপিটাল বর্তমানে আমরা যে পরিমাণ ভেজাল খাবার খাচ্ছি, বা ভেজাল ছাড়া আমাদের দিনই শুরু হয় না, আমরা প্রতিদিনই ওষুধ খাই এখন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হসপিটালের থেকে নিরাপদ বিনিয়োগ আর হতেই পারে না। আমাদের অনিবার্য গন্তব্য বলতে গেলে হসপিটাল। তো এমন একটা জায়গা যেখানে আপনি বসবাস করছেন, সেখানে যদি একটা হসপিটালের শেয়ার বা একটা শোরুমের শেয়ার আপনি করতে পারেন, অর্থাৎ আপনার আবাসনের পাশাপাশি আপনার অতিরিক্ত একটা আয়ের উৎস আসছে, সেটা হসপিটালের মাধ্যমে আসবে, সেটা আপনার শোরুমের মাধ্যমে আসতে পারে। হসপিটালটা স্পেসিফিকলি আপনার নিরাপদ কেন? কারণ আমাদের বর্তমানে হসপিটালের চাহিদা বাড়ছে, আর বর্তমানে আমরা কিন্তু অসুস্থ হচ্ছি বেশি, কারণ ভেজাল খাবার খাচ্ছি। মূলত খাবার থেকে আমাদের স্বাস্থ্য ডিপেন্ড করে, আমরা সুস্থ থাকবো নাকি অসুস্থ হবো। তো আর এমন একটা জায়গা হসপিটাল, উপরে হচ্ছে আপনার আবাসিক ফ্ল্যাট, নিচে হচ্ছে আপনার শোরুম। হসপিটালের চাহিদা কিন্তু থাকছেই, আর এটা এমন একটা ট্র্যাজেডি লোকেশন, আপনার যাই হোক না কেন হসপিটালটা কিন্তু দরকার। তো আপনি নিজে বিনিয়োগের মাধ্যমে হোক বা কেনার মাধ্যমে হোক, আপনি কিনে নিলেন শেয়ারটা, তার পাশাপাশি কিন্তু আপনি মেডিকেল যে সাপোর্টটা, একদম কি বলে এটাকে, সিকিউরিটি যে সাপোর্টটা, মেডিকেল সিকিউরিটি, সেটাও কিন্তু আপনি একদম লাইফ টাইম এনশিওর করতে পারছেন। আর শুধুমাত্র আপনি না, আপনার ফ্যামিলি মেম্বারের যারা যারা আছে তারাও কিন্তু এই মেডিকেল সাপোর্টটা পাচ্ছে একদম লাইফ টাইম। কারণ ধরেন এখানে নিজে বসবাস করছি, ফ্যামিলি মেম্বার হয়তো 4-5 জন আছে, তাদের সবারই আসলে চিকিৎসার জন্য কোথাও না কোথাও আমাদের যেতে হয়। তো এই বিল্ডিং এ যেহেতু হাসপাতাল থাকবে, সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে, সুতরাং সে কিন্তু সহজেই সরাসরি দেখা যায় যে আমার কোথাও অন্য কোথাও না গিয়ে আমি এই বিল্ডিং এ আমার হাসপাতাল আছে, একটা কুইক ডক্টর পাওয়া, হঠাৎ কোনো বিপদ হলো তখন কিন্তু আমরা ডাক্তার পাচ্ছি, হাসপাতাল পাচ্ছি, মানে একটা দুর্দান্ত একটা সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। আর এটা শুধুমাত্র আপনার যে আপনি যে লাভবান হবেন ব্যাপারটা কিন্তু তাও না। হসপিটালে বিনিয়োগের মাধ্যমে কিন্তু, যেহেতু হসপিটালের মূল লক্ষ্য থাকে মানুষকে সেবা করা, তো আপনি কিন্তু সেবা করার মাধ্যমে ইহকালের একটা ইনসিওরিটি পাচ্ছেন, প্লাস হচ্ছে পরকালেও কিন্তু আপনি একটা সওয়াব পাচ্ছেন বা ফ্যাসিলিটিস পাচ্ছেন। তো যারা ধার্মিকভাবে চিন্তা করে তারা কিন্তু এই সুযোগটাও পাচ্ছেন। মূলত আমরা হচ্ছে, যেহেতু আমাদের মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রবাসিনীর, তো প্রবাসিনীর 5-এর, শুধুমাত্র প্রবাসিনীর 5 না, এর আগেও আমাদের যতগুলো প্রজেক্ট গিয়েছে, আমাদের 1 নম্বর প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভারের কাছাকাছি, আমাদের 3 নম্বর প্রজেক্ট হচ্ছে আপনার মাটি কাটার কাজ শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলোতে ফ্যাসিলিটিস ছিল, এটাতেও কিন্তু সেম। তো আমরা সবগুলোতেই কিন্তু প্রবাসী ভাইদের একটা এক্সট্রা ফ্যাসিলিটিস রেখেছি। তো প্রবাসী ভাইরা কিন্তু দোটানায় থাকে বেশি, বা তারা কিন্তু মানে ইনসিকিউরিটিতে ভোগে বেশি, যেহেতু তারা দেশের বাইরে থাকে, সরাসরি এসে তারা ভিজিট করতে পারে না। তো সবকিছু মিলিয়ে আমরা প্রবাসী ভাইদের জন্য আলাদা ফ্যাসিলিটিস রেখেছি। তার মধ্যে পেমেন্ট সিস্টেমটা হচ্ছে অন্যতম। সেটা হচ্ছে আপনি যাই পেমেন্ট করেন না কেন, সেটার এগেইনস্টে আপনি একটা ব্যাংক চেক পাবেন। আচ্ছা। আর ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে, আমি এর আগেও ভিডিওগুলোতে বলেছি, ইভেন এখনো বলছি, কারণ আমাদের এটা চলমান থাকবে। আমরা আগে এক কথা বলেছি, পরে আরেক কথা বলবো, আমাদের এরকম কোনো চান্সই নেই। আমরা একদম স্বচ্ছতার সাথে কাজ করি বিধায় এই চেক সিস্টেমটা বা পেমেন্ট সিস্টেমে যে চেক দিচ্ছি আমরা, এটা কিন্তু একদম শুরু থেকেই হয়ে আসছে। আর চেক দিচ্ছি আমরা এই কারণেই যে আপনি যে মানে নিরাপদ একটা সেফ জায়গায় যে ইনভেস্ট করেছেন, বা আপনার টাকাটা যে সেফ জায়গা আছে, সেটা এনশিওর করা। আর চেকটা দেওয়ার রিজন হচ্ছে, আপনি কিন্তু
চেকের থেকে বিশ্বাসযোগ্য আর কিছুই হতে পারে না। আপনি যে টাকাটাই আমাদেরকে লেনদেন করছেন সেটার এগেইনস্টে আপনি ব্যাংক চেক পাচ্ছেন। আপনার যখন ইচ্ছা হলো আপনি চাইলে ব্যাংক চেকটা উইথড্র করে নিতে পারবেন। এটা হচ্ছে মূলত ব্যাংক চেক দেওয়ার রিজন। আর প্রবাসী ভাইদের কথা মাথায় রেখে আমরা আমাদের ফ্যাসিলিটিস গুলো রেখেছি, যেমন আমাদের কোম্পানিতে আমাদের প্রজেক্টে আইপি ক্যামেরা ইউজ করছি। আইপি ক্যামেরার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি সেখান থেকে প্রজেক্টের সবকিছু লাইভ দেখতে পারবেন। এক্স্যাক্টলি। আমাদের প্রজেক্ট 1 এ যে কয়েকজন আমাদের ক্লায়েন্ট আছে বেশিরভাগই হচ্ছে প্রবাসী ভাইরা, তারা কিন্তু মানে সব সময় আমাদের ক্যামেরার মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করছে। আচ্ছা, তো 30 লক্ষ টাকা এখন আপনাদের মূলত জমির শেয়ার মূল্য ফুল প্যাকেজ নিলে প্রথম জনের জন্য 5 লক্ষ টাকা আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন। আচ্ছা, এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা কত টাকা আসতে পারে টোটাল খরচ? এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারের ভাষ্যমতে আপনার 68 থেকে 70 লাখ টাকার মতো আসতে পারে, যেটা আপনি কনস্ট্রাকশন খরচটা আমাদের প্রজেক্ট হ্যান্ডওভার টাইম নিয়েছে আমরা 3.5 বছর, অর্থাৎ 42 মাস। এই কনস্ট্রাকশন খরচটা আপনি 42 মাসে মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। আচ্ছা, মাসে মাসে কিস্তিতে পরিশোধ করবে। তাহলে যদি আমরা হিসাব করি যে আপনি 68 থেকে 70 বললেন আর এদিকে 30 লক্ষ টাকা, না ওটা সহই। আচ্ছা, ওইটা সহ জমির প্যাকেজ সহ হচ্ছে 68 থেকে 70 লাখ টাকা। ওকে, কনস্ট্রাকশন এবং হচ্ছে জমির মূল্য সহ টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে খরচ 68 থেকে 70 লক্ষ টাকা। এই টাকাটা ধরেন আমার 3 বছর কি 3.5 বছরে ইনভেস্ট করতে হচ্ছে। এরপরে যদি আমি ফুল প্যাকেজটা বিক্রি করতে যাই ডাবল হবে তো নাকি 1 কোটির উপরে যাবে? বরং আরো বেশি হবে, ডাবলের চেয়ে আরো বেশি হবে। কারণ আমি তো বললামই একটু আগে, যেমন আপনি এখন একটা শোরুমই প্যাকেজই পাচ্ছেন 30 লাখ টাকায়, আর তখন আপনি একটা শোরুমই বিক্রি করতে পারবেন 30 লাখ প্লাসে। তো আপনি এখন ফুল প্যাকেজ যেটা নিতে পাচ্ছেন যেই দামে, তখন কিন্তু একটা প্যাকেজ বা একটা শেয়ার কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এর চেয়ে ডাবল দামে। তো সেই ক্ষেত্রে আপনি হালাল ওয়েতে যদি কোনো টাকা বাড়াতে চান বা দ্বিগুণ করতে চান, এর থেকে ভালো অপশন কিন্তু আর হতেই পারে না। আর তার থেকেও বড় কথা, আমাদের শোরুম, হাসপাতাল বা আবাসিক ফ্ল্যাট যেটা আছে সেটা যদি আপনি এখন নিতে চান, আমাদের বুকিং চলছে, আপনি কিন্তু চাইলে বুক করতে পারবেন এবং সেই একজন লাকি পার্সন যিনি, তার জন্য কিন্তু 5 লাখ টাকা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, ওকে, মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন জেনেছি। যারা আপনারা আমার দর্শকদেরকে বলবো এখনো যারা আপনারা এখানে শেয়ার বুকিং দেন নাই তাদের জন্য বলবো দ্রুত শেয়ার বুকিং করে ফেলবেন, কারণ এত ভালো একটা ফ্যাসিলিটিস কিন্তু আসলে সবসময় থাকে না। আর সবচেয়ে বড় কথা যে যারা এখানে ইনভেস্ট করবেন তাদের জন্য বেনিফিট তো আছেই, যদি বিক্রি করে দিতে চান। যদি কেউ আপনারা মনে করেন না বসবাস করব, তাহলে তো কোনো কথাই নেই, মানে সবার জন্যই সুযোগ আছে। আমাদের হাইলাইটে যেরকম ছিল যে আধুনিক জীবনের পূর্ণ সমাধান এক ছাদের নিচে, মূলত আপনি বসবাসও করতে পারছেন, আপনার আয়ের একটা উৎস হচ্ছে, মানে আপনি যে আবাসনটাতে আছেন সেটা আপনার অতিরিক্ত আয়ের উৎস হচ্ছে। আর তার থেকেও বড় কথা, একটা সময় এট দ্য টাইম হচ্ছে আমরা সবাই অকেজো হয়ে পড়ি বা আমাদের কাজ করার সামর্থ্য থাকে না। তারপরে যদি একটা শোরুম দিয়ে রাখেন বা আপনার নিজের নামে যদি একটা শোরুম থাকে বা আপনার নিজের নামে একটা হসপিটালের শেয়ার থাকে বা আপনার ফ্ল্যাটটাই কিন্তু আপনার ভবিষ্যতের সম্পদ হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আপনার এমন একটা প্রজেক্ট যদি আপনি এখনই বাছাই করেন, এখন যদি না নিতে পারেন, আমার মনে হয় সারা জীবন আফসোস করা ছাড়া আর কিছু আসলে কিছু করা থাকবে না। তো আমরা মোটামুটি ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি, জমিটা দেখাই। এটা হচ্ছে আপনাদের জমি, এখানে সয়েল টেস্টের কাজ যেহেতু চলছে, খুব কাজ আপনারা খুব দ্রুতই শুরু করবেন। আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনারা কনস্ট্রাকশনের কাজটা শুরু করবেন। ওকে, তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিলাম। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, আমাদের দর্শক যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, আমি সবাইকে বলবো আপনারা দ্রুত এখানে শেয়ার কিনবেন। শেয়ার কিনে আপনি এখানকার একজন গর্বিত মালিক হবেন, নিজের টাকায় নিজের। ওই একজন লাকি পারসন যে আমাদেরকে ফার্স্ট পেমেন্ট, মানে এই ভিডিওটা দেখার কারণে ফার্স্ট বুকিংটা দিবে, তার জন্য কিন্তু 5 লক্ষ টাকা ডিসকাউন্ট থাকবে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।